الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم وسئل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত ভাই ও বোনেরা, বিশ্বের যেখান থেকে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় থেকে কিছু অংশ বের করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের এই যোগদানকে এবং আমাদের সময়কে কবুল ফরমান এবং আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানান। আসলে লাইভে আসাটা বড় বিলম্বিত হয়েছে, আজকেও তো বেশ বিলম্ব হলো, এজন্য তো দুঃখিত। কিন্তু এর চেয়ে বড় দুঃখিত যে আসলে একটা পীড়াদায়ক জিনিস হচ্ছে কি, যে কোনো ব্যক্তি এটা বরদাস্ত করতে পারে না যে তার বাবার সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করে, কোনো কটূক্তি করে, যাচ্ছে তাই বলে। পৃথিবীর কেউ বরদাস্ত করবে না, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মুসলিম বা অমুসলিম নির্বিশেষে প্রত্যেকেই নিজের পিতামাতার সম্মানের ক্ষেত্রে আপোষহীন। কিন্তু বড়ই কষ্ট লাগে এই যে আল্লাহর জমিনে এমনও কিছু বান্দারা আছে যারা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকারই করে না। তখন আমাদের মনে কষ্ট, দুঃখ এই জাগে যে আমরা দুনিয়াতে কেন আসলাম। আল্লাহ তো কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণার্থে, মানুষের কল্যাণ সাধন করা, মানুষের উপকার করা, বিশ্ববাসীকে ভালো ন্যায়ের পথ দেখানো, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, এগুলোই তোমাদের জীবনের মিশন এবং ভিশন। কিন্তু আফসোস হলো যে আমরা সত্যিকারই কি করতে পারলাম। সত্যিকারই নিজেকে ধিক্কার দিতে মন চায়। বিশ্ববাসীর প্রতি আমাদের কিছু করণীয় ছিল, কিছু কর্তব্য ছিল, আমরা সত্যিকারই তা পূর্ণ করতে পারিনি। আমাদের নিকট তাদের কিছু হক ছিল, যে হকটা তাদেরকে চুকিয়ে দেওয়া দরকার ছিল, বুঝিয়ে দেওয়া দরকার ছিল, পরিশোধ করার প্রয়োজন ছিল, সেটা হলো না। সে হক আদায়ের ক্ষেত্রে বিলম্ব হয়েছে, এজন্য দুঃখিত। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। আজকে আলোচনা করব, ভাবলাম কি নিয়ে প্রথম আলোচনা করব। তো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো ঈমান, তো মনে হলো ঈমান সম্পর্কে কিছু আলোচনা হোক, কিছু কথা হোক। তো ঈমান কি জিনিস আপনাদের সামনে একটু আগে পাঠ করা হলো, হাদিসে জিবরিলের একটা অংশ। এক হাদিসের নাম আছে হাদিসে জিবরিল। সেখানে
জিবরাইল আলাইহিস সালাম একজন ছদ্ম মানুষের বেশে এসেছিলেন একদিন আল্লাহ রসুলের খেদমতে, এসে কতগুলো প্রশ্ন করেছিলেন এবং নবী আলাইহিস সালাম তার উত্তর দিয়েছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হযরত জিবরিল নিজেই প্রশ্ন করতেন, আবার প্রশ্ন সঠিক হলে তিনি সমর্থন জানাতেন এ ভাষায় যে সদাক্তা, আপনি সত্য বলেছেন। মানে তিনিই সব জানেন, কিন্তু প্রশ্ন করছিলেন মানুষের স্বার্থে। যে উপস্থিত শ্রোতাবিন্দু যারা এখানে আছেন, কথা শুনছেন, হয়তো তাদের পক্ষে এই প্রশ্ন করা সম্ভব হতো না, হবে না, তাই তিনি আল্লাহ তাকে পাঠিয়েছেন, হে জিবরিল আপনার জানা সত্ত্বেও নবীর কাছে কিছু প্রশ্ন উত্থাপন করেন, যার সঠিক উত্তর শুনে মানুষরা শুনতে পারে, বুঝতে পারে, কিছু শিখতে পারে। তো সেখানে তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস, আমাকে ঈমানের সংজ্ঞা দিন। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তু'মিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তু'মিনা বিল কদরি খাইরি ওয়া শাররি। যে ঈমানের অর্থ হলো, তুমি ঈমান মানে বিশ্বাস স্থাপন করা, তুমি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, তার সকল ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি, তার প্রেরিত নবীগণের প্রতি, এবং শেষ দিবসের প্রতি, এবং তকদিরের এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি, যে যা হয় সব আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়। এ হচ্ছে ঈমান। ঈমানের সংক্ষিপ্ত কয়েকটা বিষয় হলো, এই ঈমান নিয়ে ভাবলাম প্রথমে একটু আলোচনা করি। বলা হয় বা সেলাতুল আফআল বলে, সেলাতুল আফআল বলতে শুধু হরফই না, আরও বহু বিষয় থাকে। আমাদের ইলমি ভাষা হলো সেলাতুল আফআল। যে আরবিতে যখন কোনো ভার্বের সাথে কোনো প্রিপজিশন বা অন্য কিছু যোগ হয়, তখন অর্থের মধ্যে পরিবর্তন ঘটে। আর যখন এই প্রিপজিশন বা ইত্যাদি যোগ না হয়, তখন তার একটা ভিন্ন অর্থ হয়। ঈমান এর সাথে যখন নাকি বা শব্দ যোগ হয়, বা একটা প্রিপজিশন, একটা হরফে জার আরবিতে, যদি কেউ বলে আমানতু বিল্লাহ, মানে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমানতু বিন নবী, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তো আমানা বিহি যখন বলা হয়, তার মানে বিশ্বাস স্থাপন করা। পরকালে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এবং একজন মুসলিম হিসাবে স্বীকৃতি লাভ করার জন্য আল্লাহ রসুলের দরবারে, ইসলামের দরবারে এসব বিষয়ের প্রতি ঈমান কি বলে বিশ্বাস স্থাপন করা অতীব জরুরি, অপরিহার্য। এগুলি ঈমানের জরুরি বিষয়। আর যখন ঈমান শব্দটাকে বা যুক্ত করা ছাড়া এমনি বলা হয় আমানাহু, তো তার অর্থ হলো কাউকে নিরাপত্তা দেয়া, নিরাপত্তা বিধান করা। ঈমান কি, ঈমান আসলে কেন বলে? এক তো ঈমান অর্থ আমানা বিহির অর্থে আসলে এটাই প্রচলিত বেশি, যে আল্লাহর প্রতি এবং বিভিন্ন জরুরি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হলো ঈমান। আর একটা অর্থ এও হতে পারে, এবং এটা স্বাভাবিক, যে ঈমান কি, ঈমান এই জন্যই বলা হয় যে ঈমান মানে নিরাপত্তা দান করা। ঈমান মানুষকে জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা দান করে। সবচেয়ে বড় কথা হলো মুখাল্লাদ ফিন্নার হওয়া, যে একজন কাফের মুশরিক যে ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেনি, সে চিরন্তন জাহান্নামে জ্বলবে। এই চিরকাল জাহান্নামে জ্বলার বিষয় থেকে এই ঈমান মুমিন বান্দাকে নিরাপত্তা দান করে, তাকে চিরকাল জাহান্নামে পড়ে থাকতে হবে না। এইটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় সার্থকতা। এই জন্য ঈমান কি, ঈমান বলা হয়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, মানে প্রিপজিশন ছাড়া এখানে কোরআনে আমানা শব্দটি ইউজ হয়েছে, যার অর্থ নিরাপত্তা দান করা। তো ঈমান কি, ঈমান কেন বলা হয়? এটা মজার ব্যাপার, যে ঈমান কি, ঈমানের জন্য বলা হয় যে ঈমান মানুষকে নিরাপত্তা দেয় চিরস্থায়ী জাহান্নামে নিপতিত হওয়া থেকে, চিরস্থায়ী জাহান্নামী হওয়া থেকে। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানের ফায়দা এবং লাভ হাসিল করার তৌফিক দান করেন। তো আসলে ঈমান যে কত একটা বড় জিনিস, আল্লাহু আকবার। ঈমানের আগে একটু আল্লাহ শব্দ নিয়ে আলোচনা করি। ঈমান আনবো কার প্রতি? প্রথমত আল্লাহর প্রতি।
আল্লাহর প্রতি ইমান আনলো। আল্লাহ কি জিনিস, আল্লাহ শব্দের আসলে ব্যাখ্যা কি? তাফসীরি কিতাবে লেখে, তাফসীরে বাইজাবিতে এর সবিস্তার আলোচনা আছে যে আল্লাহকে আল্লাহ বলে কেন, আল্লাহ শব্দটা কি। প্রথমে এটা কি মুশতাক না জামেদ? এটা কি এমন একক শব্দ, না এটা অন্য কোনো শব্দ থেকে এটা উদ্ভাবিত হয়েছে? তো কেউ তো বলেন যে আল্লাহ শব্দটা এটা এমনি একটা শব্দ, এটা জামেদ শব্দ, এটা কারো থেকেই সৃষ্টি হয়নি, কারো থেকে উদ্ভাবিত হয়নি, এটা স্বতন্ত্র এক শব্দ আল্লাহ। এটা আল্লাহ পাকের ইসমে জাত, আল্লাহ পাকের সত্তাগত নাম। আর কেউ বলেছে না, আল্লাহ আসলে ছিল আল ইলাহু। আরবি ব্যাকরণের এক শাখা হলো সরফ, যেটাকে বলে শব্দ গঠন শাস্ত্র, আর একটা আছে নাহবু, বাক্য গঠন শাস্ত্র। তো শব্দ গঠন শাস্ত্র যে সরফ আছে, সরফের একটা কি বলে, একটা ধারা অনুযায়ী, একটা কায়দা অনুযায়ী, একটা নিয়ম আছে, একটা সূত্র আছে। তো সেই মোতাবেক এটা আল্লাহ হয়ে গেছে। ওলামায়ে কেরাম বোঝেন যে ইয়াস আলু কদাফলাহার নিয়ম অনুসারে আল ইলাহু থেকে আল্লাহ হয়ে গেছে। তো পরে ইদগাম হয়ে গেছে। তো এই হলো আল্লাহ শব্দ। আর ওলামায়ে কেরাম আরও মজার বিষয় বলছেন যে আল্লাহ শব্দটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা বিষয়। আল্লাহ কি থেকে আসছেন? তারা বলে যে আরবিতে বাবে সামিয়া থেকে এরকম ব্যবহার আছে, আলিহা ইয়া আল্লাহু ইলাহাতান উলুহাতান বা উলুহিয়াতান। এর অর্থ হচ্ছে আবাদা, বন্দিগি করা, দাসত্ব করা, পূজা করা। যেহেতু বান্দা আল্লাহর দাসত্ব করে, বন্দিগি করে, তাই আল্লাহকে আল্লাহ বলে। আরও একটা মজার বিষয় হলো, আর এক মাজদার আছে আলাহান। যদি বলা হয় আলিহা আলাহান, তার মানে তাহাইয়ারা, বান্দা হয়রান, অর্থ হলো হয়রান পেরেশান হওয়া। অর্থ কি? বান্দা যখন হয়রান পেরেশান হয়, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে ছুটে আসে। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে। আর একটা কাছাকাছি বলা হয় শব্দ, আলিহা ইলাইহি যদি বলা হয় তার মানে লাজা। আর যখন বলে আলিহা আলিহি, তার মানে ইস্তাদ্দা জাজাউহু, অর্থাৎ বান্দার পেরেশানি যখন তুঙ্গে পৌঁছে যায়, বান্দা যখন সীমাহীন পেরেশান হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, তখন যার কাছে গিয়ে আশ্রয় পায় তাকে বলে আল্লাহ। আল্লাহু আকবার। যেদিন সত্যিকারই এই তফসিরে এই আলোচনাটা পড়েছিলাম, তফসির বাইজাবি পড়ার সময়, মিশকাতের বছর, এতই মজা লাগছিল যে আমার আল্লাহ এত মজার এক সত্তা, যার নামের ভিতরে এত মধু, এত মজা, নামের ভিতরে আশ্রয় দেওয়ার কথা আছে, সেখানে গিয়ে আশ্রয় পাওয়ার কথা আছে। আল্লাহ মাতৃকোল আর কি জিনিস। দুনিয়ার মায়েরা, পৃথিবীতে মায়েদের চেয়ে বড় কোনো এক্সাম্পল তো আর নাই ভালোবাসার ক্ষেত্রে, হ্যাঁ, স্নেহ দানের ক্ষেত্রে, মমতা দানের ক্ষেত্রে মায়েরাই সর্বশেষ উদাহরণ। কিন্তু মা তো দুনিয়ার মানুষ, ছোট 3.5 হাত মানুষ, 3.5 হাত মা, ছোট্ট একটা কোল, সেই কোলে একটা বাচ্চাই ধারণ করতে পারে। কয়জনকে আদর দিবে? আমার রব আল্লাহ রব্বুল আলমিন, তার কোল এমন কোল যে শুধু মা, জিন ইনসানি না, সমস্ত মখলুককে তিনি নিজের রহমতের কোলে করে পালছেন। আর আল্লাহকে আল্লাহ এর জন্য বলা হয় যে সবাই যখন ব্যাকুল বেকরার হয়ে যায়, তো আল্লাহ পাকে সেই স্নেহের কোলে, ভালোবাসার কোলে গিয়ে শেষ আশ্রয়টুকু পায়। এই জন্য আল্লাহকে আল্লাহ বলে। এই অর্থ চিন্তা করতে গেলে আল্লাহর নাম জপতে, আল্লাহকে ডাকতে কত মজা লাগে, আল্লাহ পাকের জিকিরে কত মজা লাগে। আল্লাহকে ডাকেন, আল্লাহর নাম ডাকেন, তো এর মধ্যে হারিয়ে যান। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেছেন যে নামি উঁচু বার জবানা মিরাওয়াদ, हर बुने मुँह ए असल जो, हर बुने मुँह ए असल जो ए शवद। আল্লাহু আকবার।
तो नाम ऊँचू बर जुबान मीरावत हर बुनेमू ये আসল जो এ শবদ। আমার বন্ধুরা, আসলে আল্লাহকে চিনতে পারা, আল্লাহর নামের শব্দের অর্থ কি, তার ধাতুগত অর্থ কি? ধাতুগত অর্থই হলো বিভিন্ন অর্থ যে বললাম। হ্যাঁ, আলিহা ইলাহাতান, আমরা আল্লাহকে বন্দী করে সেজন্য আল্লাহকে আল্লাহ বলে, অথবা পেরেশানির সময় তার কাছে গিয়ে আমরা শান্তিটুকু পাই। কোনো প্রয়োজন যখন দেখা দেয় তার কাছে আমরা ছুটে যাই সেই প্রয়োজনটু মেটানোর জন্য। মনের কোনো আকুতি, মনের আবেদন, মনের আবেগ আমরা তার কাছেই ব্যক্ত করি। আল্লাহ নামের এই অর্থ, এই তাৎপর্য ব্যক্তি বোঝে, এই তাৎপর্য বোঝা ব্যক্তি যখন নাকি তার দরবারে মোনাজাতের জন্য হাত তোলে তখন কেমন লাগে, যখন তার কুদরতে পায় সেজদা করে তখন কেমন লাগে। আমার আল্লাহ এত মহা আশ্রয়দাতা, হ্যাঁ, এত বড় সুখদাতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, খেলানেওয়ালা, প্লানেওয়ালা, এত বড় রব। আমরা তাকে ছেড়ে যাব কোথায়? আমার শেখ একদিন বলছিলেন, হ্যাঁ, ঢালকানগর হজরত, যে আফসোস, মানে আল্লাহ পাকের একটা ব্যথাটাই বলছিলেন যে আল্লাহ তো বলেন যে কাফের মুশরিক তো আমাকে বাদ দিয়ে দিয়েছে, ওদের তো আমার দরকারই নেই। কাফের মুশরিকরা তো আমাকে বাদ দিয়ে দিয়েছে, ওদের তো আমার কোনো প্রয়োজনই নেই। কি কথা! আমরা যখন হোটেলে যাই এবং এক গ্লাস পানি খাই, বা কোথাও গিয়া জার থেকে এক গ্লাস পানি খাই, হ্যাঁ, রাস্তার মাঝে প্রতিমধ্যে, তো একটা টাকা দেই। হ্যাঁ, এক গ্লাস পানি খেলে 1 টাকা দিতে, এক গ্লাস পানির মূল্য 1 টাকা। সে রব্বুল আলামিন আমাদের এত কিছু করলেন, 1 গ্লাস পানির দাম তোমরা বুঝলাম, কিন্তু আল্লাহ পাকের দোষ কি? আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে সে কোনো থ্যাঙ্কস, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে থ্যাঙ্কস বা কৃতজ্ঞতা কেন পাবে না? আল্লাহ আমাদের থ্যাঙ্ক পাচ্ছে না কেন? আল্লাহর দোষ হলো আল্লাহ আমাদের জন্য সাগর মহাসাগর কেন সৃষ্টি করছেন? 1 গ্লাস পানির তো দাম আছে, কিন্তু মহাসাগরের কোনো দাম নাই, সাগর ভরা পানির কোনো দাম নাই। 1 মুঠো অন্ন, 1 লোকমা খানা যে ব্যক্তি দেয়, তো সে তো কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। কিন্তু হ্যাঁ, কি বলে, ক্ষেত ভরা ধান যিনি দিলেন, বাগান ভরা ফল যিনি দিলেন, গাছ ভরা যিনি ফলাদি দিলেন, তিনি কিছু পাবেন না। এমন মহান রব্বুল আলামিন, যিনি কোনোদিন কাউকে বকা দিলেন না। আল্লাহু আকবার। বান্দাদের প্রতি, খাস করে মুমিন বান্দাদের প্রতি আল্লাহ পাকের যে কৃতজ্ঞতা এবং রহম এবং দয়ার যে সত্যিকারী মানে পরাকাষ্ঠা এবং তার যে নমুনা, বড়ই বিস্ময়কর, বড়ই পাগল কাড়া একটা জিনিস। হ্যাঁ, হৃদয় কাড়া একটা জিনিস। আল্লাহ, হৃদয়ের মধ্যে কি বলে, রেওয়ায়তের মধ্যে আসছে যে এক তো হাদিস পড়লাম যেটা তার মধ্যে আছে, একজন মুমিনের দাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ এক রেওয়ায়ত অন্যরকমও আছে, আপনারা যারা জানেন, হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, এটা আর এক রেওয়ায়ত পড়লাম, আমি এর আলোকে কথা বলবো সেজন্য। এই হাদিসের মর্মার্থ হলো, যতদিন পৃথিবীতে এমন একজন মানুষও বাকি থাকবে, জীবিত থাকবে, বেঁচে থাকবে, অবশিষ্ট থাকবে, যে আল্লাহ আল্লাহ বলে, হয়তো অত বেশি নামাজ রোজা সে করে না, সেই ইমানের কোনো পাহাড় না, অনেক বড় আমল তার নেই, অনেক বড় মুত্তাকিও না, কিন্তু সে ব্যক্তি শুধু আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ নামের স্বীকৃতি সে দেয়, আল্লাহকে আল্লাহ বলে সে বিশ্বাস করে, এমন একটা ব্যক্তি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ পাক কিয়ামত কায়েম করবেন না, আসমান জমিন স্ব জায়গায় স্থির থাকবে। তো এই মানুষটার সম্মান কত! কিন্তু ইমানের ভ্যালু। ওই সময় কিন্তু পৃথিবী ভরা থাকবে কাফের মুশরিক দ্বারা ভরা থাকবে। হঠাৎ করে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে। তো পৃথিবী ভরা মানুষ থাকবে, তাদের কোনো ভ্যালু নেই, ভ্যালু কার? একজন কালিমাওয়ালার। আর সেই কালিমাওয়ালা
তার যোগ্যতা কি শুধু কালেমাই সে পড়ে, মানে কালেমা পড়ে মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, বাস এতটুকু তার যোগ্যতা, আর কিছু তার কোনো যোগ্যতা তার দরকার নেই। দরকার নেই বলতে এই পৃথিবী বাকি থাকার জন্য দরকার নেই, কিয়ামতকে ঠেকিয়ে দেওয়ার জন্য শুধু ঈমানের এই শব্দের এই বাক্যটুকুর উচ্চারণ এবং এর বিশ্বাসই যথেষ্ট। হ্যাঁ, অন্য কোন গুনাহ থাকলে তার জন্য সাজা ভিন্ন হতে পারে, হবে, আল্লাহ মাফ করলে তো আলহামদুলিল্লাহ। এই যে একটা ব্যাপার, তো রেওয়ায়তের মধ্যে এও আসছে যে আচ্ছা এর কারণ কি, যে আল্লাহ পাক এক এক করে প্রত্যেকটা ঈমানদারকে মৃত্যু দান করার পরে তিনি কিয়ামত কায়েম করবেন, তার কারণটা কি? তো তার কারণ লিখছে এটা এই জন্য যে আল্লাহ মুমিনকে অনেক বেশি ভালোবাসেন, আর কিয়ামতের কম্পন হবে সেই সত্যিকারী মানে আকাশ বিদারী কম্পন, হ্যাঁ, জমিন বিদারী কম্পন। আল্লাহ বলছেন না যে ইদাস সামাউন শাক্কাত, এরকম ইদাস শামসু কুব্বিরাত, হ্যাঁ, তো ইদা জুলজিলাত জিলজালাহা, পৃথিবী কম্পিত হবে, কেঁপে উঠবে, এই পাহাড়রা তুলার মতো উঠতে থাকবে, ওয়াতাকুন জিবালু কাল ইহিল মানফুস, এই যে বিকট আওয়াজ হবে। আল্লাহ মুমিনকে খুব ভালোবাসেন, আল্লাহ পাক চান না যে আমার এই আদরের স্নেহের বান্দাটা এত বিকট শব্দ শুনে ও কষ্ট পাক, ওর কানে শব্দ যাবে, ওর কানের তালা তো প্রথম ফিরে যাবে। তো মুমিন বান্দা বেঁচে থাকলে ওর আওয়াজ শুনতে কষ্ট হবে, এই বিকট আওয়াজটুকু আল্লাহ পাক মুমিন বান্দাকে শুনাইতেই চান না। এই জন্য আল্লাহ পাক মুমিন বান্দাকে এক একজন করে দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবে, সর্বশেষ ব্যক্তিরও মুমিন ব্যক্তি সর্বশেষ মুমিনের ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ পাক তখন কিয়ামত কায়েম করবেন। এবার চিন্তা করেন যে এই বান্দার প্রতি আল্লাহ পাকের কী পরিমাণ ভালোবাসা, তাহলে ঈমানের দাম কি? পৃথিবী ভরা মানুষ থাকবে, তাদের কোনো ভ্যালু নাই, ভ্যালু হলো এক কালমাওয়ালার। আল্লাহু আকবার। আর সত্যিকারে কি বলবো, আল্লাহকে চেনার জন্য অনেক কিছু দরকার নেই। এটা একটা ভিন্ন আলোচনা আছে যে যদি কোনো ব্যক্তি এমন কোনো এলাকায় বসবাস করে যেখানে কোনো নবী, কোনো পয়গম্বর, কোনো দিনের দায়ী, কোনো বার্তাবাহক তার কাছে কেউ পুষতে পারেনি, হয়তো সে কোনো পাহাড়ে বা জঙ্গলে বসবাস করে, এমন নির্জন কোনো এলাকায় বসবাস করে যেখানে তার কাছে আল্লাহ পাকের বাণী পৌঁছানো কেউ ছিল না, এই ব্যক্তির কি হবে? সে তো ঈমান আনতে পারলো না, হ্যাঁ, হয়তো তার আহকাম বিধিবিধান জানা নাই, সে আমল করবে কেমনে? তো এই ব্যক্তির আখেরাত কেমন হবে? তার হিসাব নিকাশের কি হবে? আল্লাহু আকবার। আমাদের উলামায়ে কেরাম বলেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, হ্যাঁ, এই ব্যক্তি ঈমানের প্রশ্নে আটকে যাবে যদি সে আল্লাহকে না চিনে। ছিল পাহাড়ে বটে, তার কাছে কোনো নবী রসুল পৌঁছেনি। নবী রসুলের প্রয়োজন হয়তো মাসলা মাসাইল শেখানোর জন্য, দিনের বিধিবিধান শেখানোর জন্য, কিন্তু আল্লাহ পাকের অস্তিত্ব বোঝার জন্য কেউ একজন আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার পিছনে কারো হাত সক্রিয় আছে, কোনো একজন মহাসত্তা আছেন। এতটুক সেন্স, এতটুক বুঝ পয়দা হওয়ার জন্য মানুষের কমন সেন্সই যথেষ্ট। সে তার সেন্সকে কেন ইউজ করে না, এই জন্য তার শাস্তি হবে। ঈমানের প্রশ্নে সে ব্যক্তি ক্ষমা পাবে না, সে কেন ঈমান আনলো না, একজন আছে এই কথাটা কেন বুঝিয়ে আসলো না। হ্যাঁ, অন্যান্য মাসলা মাসায়ের ক্ষেত্রে, বিধিবিধান এবং ইবাদতের ক্ষেত্রে সে ছাড় পাবে, যেহেতু সে কোনো শিক্ষক পায়নি, কি করবে, করার কিছু নেই। এই যে একটা বিষয়, ইমাম আসমাই এক বেদুইনকে জিজ্ঞেস করেছিলেন, বিমা আরাফতা রাব্বাক, আচ্ছা ভাই তুমি বলো তো যে তোমার একজন রব আছে, একজন প্রভু আছেন, তুমি তা বুঝতে পারলে কিভাবে, তাকে তুমি চিনলে, তার পরিচয় লাভ করলে কিভাবে? তখন সেই বেদুইন বলেছিল, আল বারাতু তাদুল্লু আলাল বাইর ওয়া আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ফাসামাউন দাতু আওরাজ ওয়া আরদুন দাতু ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাল লতিফুল খবীর। আল্লাহু আকবার।
যে আমি যখন কোথাও একটা উটের লাদি দেখি, উটের লাদা, উটের গোবর দেখি, দেখে বুঝতে পারি এখান থেকে কোনো একটা উট অতিবাহিত হয়েছিল, কোনো উট এখান থেকে হেঁটে গেছিল। এই একটা লাদা একটা খবর দেয়, সংবাদ দেয় যে এখান থেকে উট গিয়েছিল, এটা তার প্রমাণ বা তার লক্ষণ। আর যখন কেউ কোথাও কারো পদচিহ্ন দেখে তো বুঝতে পারে পদচিহ্ন দেখে এখান থেকে কোনো মানুষ হেঁটে গেছিল। তাহলে এত বিশাল আসমান, এত গ্রহ নক্ষত্র বিশিষ্ট আসমান এবং এত বিশাল পৃথিবী, এটা কি একথার সাক্ষ্য বহন করে না যে সৃষ্টির পিছনেও কারো হাত আছে, কোনো মহান স্রষ্টা কেউ আছেন? বেদুইন বলে, আমি এইসব দেখে আমার রবের সন্ধান পেয়েছি যে একটা গোবরের টুকরা, একটা উটের লাদি যদি নাকি উটের সংবাদ দিতে পারে, যদি পদচিহ্ন একজন মানুষের গমনের সংবাদ বহন করতে পারে, তাহলে এত বিশাল ভুবন গগন, এর সৃজনের পিছনে কারো হাত নেই, এটা বুঝি কীভাবে? অবশ্যই একজন আছে। আমি সেখান থেকে বুঝ পেয়েছি আমার ভাই। কিন্তু ঈমান একটা এমন বিষয় যে ঈমানটা গায়ের জোরে ঈমান অর্জন করা যায় না, এটা বাহুবলের দিয়ে অর্জন করার বিষয় না। হ্যাঁ, গায়ের শক্তি দিয়ে ঈমান অর্জন করা যায় না। আপনার আমার চেয়ে দেখতে অনেক সুন্দর, হ্যাঁ, টল ফিগার, হ্যান্ডসাম বডি, হ্যাঁ, সুদর্শন, কোনো কাফের ঈমান নসিব হয়নি। আল্লাহ পাক তো ইহুদিদের সম্পর্কে বলেছেন, ওয়াইদা রাআইতুম তু'জিবুকা আজসামুহুম, ইহুদিদের দেখলে আপনার তার চেহারা, তার মানে তাদের বডি এবং অবয়ব দেখলে আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, তো আল্লাহ পাক ইহুদিদের শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। কিন্তু কি হলো, শুধু ইহুদি না, যাদের কালেমা নসিব হয়নি, তো অনেকে যখন আলোচনা করে না, যখন প্রশ্ন মানে ঈমান সম্পর্কে আলোচনা করা হয়, সবার মনে এই মানে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এই মাথার মধ্যে, যে তাহলে আল্লাহ পাক যে কাফের মুশরিক তারা কী দোষ করে, তাদের আল্লাহ ঈমান দেন নাই কী জন্য? এই আলোচনায় মানুষ জড়িয়ে পড়ে। কিন্তু বড় দুঃখ লাগে যে এর চেয়ে তো আমার কৃতজ্ঞ হওয়া দরকার, যে আমি তো আল্লাহ পাকের দরবারে শুকর জানাই যে আল্লাহ আপনি আমাকে ঈমান দান করছেন, আলহামদুলিল্লাহ, আমি তো নাজাত পেয়ে গেলাম জাহান্নাম থেকে, এটা শুকর আগে আদায় করি। আমাদেরও মনে একসময় প্রশ্ন থাকতো যে এই কাফেরদের আল্লাহ ঈমান কেন দান করলেন না? তো আমি তো হাফেজ না, এই মুহূর্তে আয়াত মনে নাই, ইনশাআল্লাহ আবার কোরআন শরীফ পড়তে পড়তে বলতে পারবো। কোনো বিষয় যখন মোতালা করতে হয়, তো ইনশাআল্লাহ এক একটা বিষয় খোঁজার জন্য পুরো কোরআন শরীফ বহু সময় মোতালা করা হয়ে যায়, স্টাডি করা হয়ে যায়। তো এবার ইনশাআল্লাহ মানে আঙুল টেনে টেনে দেখলেও তো আয়াত ধরা পড়ে যাবে, ইনশাআল্লাহ আগামীতে বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেখানে বলেছেন যে লোকদের মধ্যে এমনও কিছু লোক আছে, এমনও কিছু সদস্য আছে যে যাদেরকেই জোর করে ঈমান দিলেও তারা ঈমান কেমন যেন মানে কি বলে, হ্যাঁ, ঈমান উদ্গার করবে, হ্যাঁ, বমির মতো ফেলে দিবে, ঈমান রাখবে না। আল্লাহ বলেন জোর করে ঈমান চাপিয়ে দিলে তারা ঈমানকে রাখবে না, ঈমানকে সহ্য করবে না। আল্লাহ পাক সে কথা বলেছেন। তো এই জন্য যখনই ঈমান সম্পর্কে আলোচনা হয় তো তখন সত্যিকারই নিজের ঈমানের জন্য আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, যে আল্লাহ পাক আপনি আমাকে চিরতরে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, এই মেহেরবানি আপনার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলেছেন সূরা হুজরাতের ভিতরে ঈমান সম্পর্কে যে ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, যে আল্লাহ পাক নিজ দয়ায় মুমিনের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, হ্যাঁ, এবং ঈমানকে আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে সাজিয়ে দিয়েছেন, ঈমান তার হৃদয়ের মধ্যে ঘর করেছে, এবং আল্লাহ পাক তার কাছে নাফরমানি, অবাধ্যতা, গুনাহ এবং পাপ কার্যকে ঘৃণিত করে দিয়েছেন। আমার বন্ধু, সবচেয়ে খুশির বিষয় এটা, আপনি কিছু খেয়াল করবেন যে গুনার যে টেন্ডেন্সি, গুনার একটা মানসিকতা, এটা মানুষের মধ্যে আছে। মানুষ নিজে সাধনা করে করে কয়েকটা স্তর ভাগ করেন আপনারা। একটা হলো গুনার প্রতি
তীব্র আকর্ষণ, গুনাহ করার জন্য প্রচণ্ডভাবে সে ধাবিত হচ্ছে, এই একটা অবস্থা। আর একটা হলো এর থেকে একটু কম, যে গুনার প্রতি আকর্ষণ আছে কিন্তু অত তীব্র না, দুইটা স্তর হলো। আর একটা হলো গুনাহ করতেও মন চায় না, নেক কাজ করতেও মন চায় না, 3 স্তর হলো। আর একটা হলো যে না, এখন গুনাহ তার কাছে বিরক্তির কারণ হয়ে গেছে, গুনাহ তার কাছে ঘৃণিত বস্তুতে পরিণত হয়েছে। এইটা কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া এই অবস্থাটা অর্জন করা যায় না। আল্লাহ এই জন্য বলেছেন অন্য আয়াতের ভিতরে, ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহ পাকের খাস মেহেরবানি এবং ফজল না হতো, করুণা না হতো, দুনিয়ার একটা মানুষও গুনাহ থেকে পবিত্র হতে পারতো না। আমার প্রিয় বন্ধুরা, একটা কথাই আরজ করব, যে আমি মুসলমান হতে পেরেছি, আমি কালিমা পাঠ করতে পেরেছি, বাস এটা যে কত বড় 7 রাজার ধনে এক মানিক বলে, কি 7 রাজার ধন। আল্লাহু আকবার। সারা পৃথিবী একদিক আর ঈমান একদিক। আল্লাহ বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবেন, তার আল্লাহ পাক তার কোনো আমলই গ্রহণ করবেন না, কিয়ামতে একেবারেই সে ধ্বংসপ্রাপ্ত হবে। আমি একটা কথা বলে আলোচনা শেষ করব, যে একজন মুমিনের ভ্যালু কি বলেন তো? হাদিসে আসে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাস সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে জান্নাতে প্রবেশ করলো, সে জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। তাহলে কি অর্থ? যদি 80 বছরের কোনো কাট্টা কাফেরও আন্তরিকভাবে ইখলাস সহকারে কালমা পাঠ করে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার জান্নাতটা কত বড়? সবচেয়ে ক্ষুদ্র জান্নাতটা, ক্ষুদ্রতম বেহেশতটা হচ্ছে পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। তো মোট জান্নাতের সংখ্যা কত? হয়তো ফেরেশতারাও তার সংখ্যা বলতে পারবে না, এত পরিমাণ জান্নাত। তো সবচেয়ে ছোট্ট বেহেশত দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। তো এর থেকে 10 গুণ বড় যেটা, সেটা কত বড়? 100 গুণ বড়, সেটা কত বড়? 1000 গুণ বড়, 1 লক্ষ গুণ, 1 কোটি গুণ, 10 কোটি গুণ বড়, সেটা কত বড়? তো মোমেনকে আল্লাহ পাক দান করবেন এই জান্নাত। আর এই ক্ষুদ্র জান্নাত যেটা পৃথিবীর চেয়ে বড়, 10 গুণ বড়, এটা কে পাবে? এর মালিক কে হবে? যে ব্যক্তি, যে মোমেন গুনার কারণে জাহান্নামে দগ্ধ হওয়ার পরে, জাহান্নামে আগুনে জ্বলার পরে সর্বশেষে যে লোকটা বের হবে, যে মোমেন, সেই পাপী মানুষটা, জাহান্নামের সে শাস্তি ভোগ করা মানুষটা, এই লোক যখন বের হবে, তখন সে ওর ছোট্ট বেহেশতটা পাবে। তা আমরা এখানে যারা আছি, আমরা পৃথিবীতে যেখানে যে আসি না কেন, আমি কি বলতে পারি যে সর্বশেষ সেই সবচেয়ে সেই দুর্বলতম মোমেন্টটা আমি? এটা বলা মুশকিল। তো আলহামদুলিল্লাহ, এখন আলোচনা বলছে এটা, যে এই যে সেই লোকটা কি করলো, কালমা পাঠ করলো, যে ব্যক্তি ইখলাস সহকারে কালমা পাঠ করলো, সে জান্নাতের মালিক হলো। তো এক ব্যক্তির মনে করেন জীবনে কোনো আমল নেই, শুধু কালমাই পাঠ করলো, এরপর মৃত্যুবরণ করলো, এই লোকটা কিন্তু এই জান্নাতের মালিক হবে। এই ক্ষুদ্র বেহেশতটা সে পেতে পারে। এখন মনে করেন, আর তার তো যদি ওই অবস্থায় মারা যায়, মুসলমান হলো, শুধু কালমা বললো, মারা গেল, তো কোনো নামাজের রক্ত আসে না, তার তো আমল নামে কোনো গুনাই নেই, সে তো আরও অনেক উঁচু জান্নাত পাবে। এখন হচ্ছে, যেই কালেমা একটা মানুষকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তিদান করে, এই কালেমা কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে কত সময় লাগে? মনে করেন 2 সেকেন্ড। আমি আলোচনায় বহু জায়গায় বলি যে দেখেন, আমরা যে হোটেলে বসে, চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় আমরা আড্ডা দেই, এবং আমরা খোঁজ গল্প করি, এই যে বসে বসে মূল্যবান সময়গুলো নষ্ট করছি, যদি আমি কালেমা পড়তাম তো কী হতো? আমি যে এই কালেমার মালিক, কালেমা পড়তে পারি, এই কালেমা পড়তে লাগে মাত্র 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডে কালেমা এটা পড়লে তো মানুষ জান্নাতের মালিক হয়ে যায়। তো জান্নাত ক্রয় করা যায় 2 সেকেন্ডের ভিতরে। তো 1 মিনিটের সেকেন্ড কয়টা? 60 সেকেন্ড। তো জান্নাত কয়বার কামাই করা যায়? 30 বার। এত জান্নাত, বিশাল জান্নাত কামাই করা যায়, উপার্জন করা যায়, অর্জন করা যায় কত? মাত্র 2 সেকেন্ডে। এরকম
কোটি কোটি 2 সেকেন্ড আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে বিলকুল শূন্য অবস্থায়, সেখানে কোনো তার দ্বারা কোনো নেকি অর্জন করা হয় নাই। তো আমার চেয়ে বড় জালেম আর কি হতে পারে? যে আমি যদি কালমা পড়েছি আমার দাম এত, আল্লাহু আকবার। তো সবচেয়ে বড় দামি কি? একজন মানুষের, একজন মুমিনের মুখের উচ্চারণটুকু। আপনি শুধু দুটা ঠোঁট নেড়ে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস আপনি কত নেকি পেলেন, কত বড় জান্নাতের মালিক হলেন। এই মূল্যবান এই অর্জনটা সত্যিকারে আমরা মানে হারাচ্ছি, হাতছাড়া করছি। বাস এটা আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের গাফলত, উদাসীনতা, যে নিজের জীবনের ভ্যালু বুঝলাম না। এই জন্য আল্লাহওয়ালা যারা, তারা সত্যিকারই এই ফালতু গপসপ এই সমস্ত এগুলো করেন না, এবং তাদের কাছে ওই ফাও কথা বলার চান্সও পাওয়া যায় না। হ্যাঁ, তো এক বুজুর্গ কেউ বলছিল যে হযরত আমি একটু কথা বলবো। উনি বললেন আমার সাথে কথা বলতে হলে তুমি সূর্যকে থামাও, কারণ সূর্য যে ঘূর্ণায়মান আছে, সূর্য ঘুরে তো 24টা ঘন্টার রাত দিন সৃষ্টি করছে। তো এই যে সূর্যের এই ঘূর্ণন থেকে যে সৃষ্ট সময় রাত দিন 24, এগুলো আমার সত্যিকার আমার শিডিউলের মধ্যে করা হয়ে গেছে। আমি আমার 24 ঘন্টা কেমনে কাটাবো, আমার সেই রুটিন এবং সময়সূচি আমার নির্ধারিত আছে। তোমার সাথে কথা বলতে গেলে বাড়তি সময় লাগবে, সেটা তুমি সূর্যকে থামায় সৃষ্টি করো, পরে কথা বলবো। বুঝে আসছে? তো যাই হোক, যে কটা কথা আল্লাহ পাক বলালেন, আলহামদুলিল্লাহ কবুল করেন। আমরা নিজেদের সময়ের মূল্য বুঝি। বিশ্বসেরা এক আলেমে দিন, মুহাদ্দিস, কত ওনার কী সিফাত বলা যাবে, ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। আল্লামা তকি উসমানী সাহেব বলেন, পাকিস্তানের, হ্যাঁ, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেব বলেন যে আমি ইতিহাস ইমাম বুখারীরও সমালোচক পেয়েছি, কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কোনো সমালোচক আমি দেখিনি, পাইনি। উনি বলেছেন, এক লোক তাকে বলছিল হযরত একটু আমাকে নসিহাত করুন, উপদেশ দিন। তিনি একটা কথা বলেছিলেন, সত্যিকার এই কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন ইরিফ কদরাকা, তুমি তোমার মূল্য বোঝো, তুমি তোমার মূল্য বোঝো। তো যে ব্যক্তির মূল্য বুঝছে সে তো বকবক করবে না, সে জানে আমার 2 সেকেন্ডে 1 মিনিটে আমি 30 বার করে জান্নাত কামাই করতে পারি, তো আমি কেমনি এদিকে ওদিকে করি, ফাও কথা সময় নষ্ট করতে। এই জন্য আল্লাহওয়ালা যারা, আল্লাহু আকবার, এদের কাছে গেলে দেখবেন যে জীবনের মূল্য কী, এক একটা মুহূর্তের মূল্য কী। এক বুজুর্গ বলেন যে আমার ঘরের সামনে একটা খেজুর গাছ আছে, আমি 20 বছর পর্যন্ত এর দিকে একবারের তরও চোখ তুলে তাকাই নেই, কারণ আমি আল্লাহকে নিয়ে ব্যস্ত আছি, আমার ওদিক তাকান দরকার পড়ে, তাকাবো কেন। আর একজন বলছিল যে আচ্ছা, এক বুজুর্গকে বলছিল, প্রশ্ন করছিল, হযরত সারাক্ষণ ঘরের কোণে বসে থাকেন, একটু বিরক্তি আসে না? হ্যাঁ, তো একটু বিনোদনের জন্য কোথাও ঘুরতে যাওয়াটা লাগে না, গেলে ভালো হয় না? উনি বলেন যে আমার মহান প্রামাস্পত্যার আমার হৃদয়ের ভিতরে সুপ্ত আছেন, আমি ওনাকে নিয়ে মস্ত আছি, আমি ওনাকে নিয়ে ব্যস্ত, আমি ওনাকে নিয়ে মহা সুখে আছি, আমি তো সুখের সাগরে ভাসি, আমি সুখ সাগরে নিমজ্জিত। আমার বিনোদনের কি প্রয়োজন আছে বাড়তে যাওয়ার জন্য বাইরে ঘুরতে যাওয়া লাগবে? আমার বন্ধুরা, আল্লাহ